ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, আমি একটু বাইরে গেছিলাম, ভিডিও করা হয়নি। এই ভিডিওটা কিন্তু এখন এই সময় থেকে আমরা শুরু করছি। দেখুন, অল্প স্বল্প টিফিন খেয়েছিলাম, কিন্তু দেখুন এই খেতে তো হবে, খিদে পেয়েছে, কিন্তু এখন যদি আমি বেশি কিছু খেয়ে নিই, কিন্তু এগুলোও যেগুলো খাচ্ছি সেগুলো অস্বাস্থ্যকর অনেকটাই। আপনারা জানেন বলে আমি তো আগেই বলেছি যে আমরা জ্ঞান পাপি। যাই হোক, এখন এই অল্প স্বল্পই খাবো, কারণ রাতে ভাতটা তো রাতে খেতে হবে, কারণ আজকে আমি রাতে ভাত খাবো। আর দিনে ভাত খেলে আমি কিন্তু কখনো রাতে ভাত খাই না, আজকে কিন্তু রাতে ভাত খাবো। আর এই যে দেখুন যে আছে, এই দেখুন আছে আপনার এই মুড়ি, এই অল্প মুড়ি। আর দেখুন আছে আমার হাতে ভাজা বাদাম, হাতে ভাজা এটা ভেজেছি। আর এই দেখুন গাছের এটা লঙ্কা। আর এই যে শশা, শশাটা কিন্তু কেনা। আর এই যে চপ চপ খেয়ে নিয়েছি, দেখুন এই যে জিলাপিও খেয়েছি কিছুটা। আর এই চা। আর কি আছে জানেন, এই দেখুন এইটা লাস্টে খাবো, এটা দারুণ টেস্টি। এটা হচ্ছে পঞ্চরত্ন মিক্স। এটার মধ্যে আমন্ড দিয়ে, কাজু দিয়ে, ভেতরে ঠিক একটা ঝুরঝুরি আলু ভাজার মতো করা আছে, খেতে হেভি টেস্টি। আপনারা কিনে খেয়ে দেখবেন। আমার ব্লগ দেখলে আপনারা না হয়ে যাবেন, খাদ্য রসিক হয়ে যাবেন। আমি খেতে খুব ভালোবাসি, চেহারাটা দেখে বুঝতেই পারছেন যে আমি খাদ্য রসিক। হ্যাঁ, খেতে ভালোবাসি। এই বুড়ো বয়স পর্যন্ত খেয়ে যাচ্ছি, খেয়েই মরবো, মরে যাবো, যা হয় হবে, যা হয় হবে। ওই আমার বৌমা হাসছে, ও ভিডিও করছে আর হাসছে আমার কথা শুনে। যা হয় আমি কি আর করবো, খাই। এখন নাই আছে, প্রেশার নেই, সুগার নেই, থাইরয়েডটা কিন্তু আছে, তাও মানি না। যা পাচ্ছি খাই, ওষুধও খাই, আবার খাবারও খাই। তবে হ্যাঁ, পরিবারে যে গাদা খাই এটা খাই না। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আবার আসবো অন্য যা কিছুই রাতে। এটা কিন্তু সকালে শেষ করবো, জানেন তো, এটা রাতে শেষ হবে না। রাতে তো আর বিশেষ কিছু দেখাবার নেই, এরপর হয়তো রাতে ডিনারটা দেখাবো। হ্যাঁ, এরপরে আর সেরকম কিছু দেখানোর নেই। আর সকালে এটা আমরা শেষ করব, সেজন্য এটা কন্টিনিউ থাকবে, আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কালকের এই ভিডিওটি আমি স্টার্ট করেছিলাম, এটা কন্টিনিউ ছিল, কিন্তু সকাল থেকেও দেখুন আজকে আর কোনো ভিডিও করতে পারিনি। আমি একটি ছোটো কাজ করি, সেখানে আমাকে যেতে হয়। আমি এখন ভীষণ ক্লান্ত, এসেছি রোদে গরমে, এখন এই লাঞ্চ নিয়ে বসেছি। এই লাঞ্চটা আমি খাবো, খুব খিদে পেয়েছে। এই দেখুন আজকে লাঞ্চে আছে, খেতে শুরুও করে দিয়েছি। এই দেখুন আজকে লাঞ্চে আছে বাদাম দিয়ে লাল শাক ভাজা, আর ভেন্ডি আলুর তরকারি, আর এই দেখুন মুগের ডাল, আর এই আছে মাছের ঝাল। আর তো লঙ্কা তো থাকেই আমার একটা, প্রতিদিনের মতো। তো আমি এখন খাই, খেতে শুরুও করে দিয়েছি। আর লাল শাক ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি বাদাম দিয়ে। আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর গ্রীষ্মের খাবার এগুলো খুবই ভালো, লাল শাক বাদাম দিয়ে, ভেন্ডি আলুর তরকারি, মাছের ঝাল, মুগের ডাল, এগুলো হচ্ছে খুব সুস্বাদু খাবার। ঠিক আছে, আরও কী কী করি পরে দেখাবো। বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, দুর্গায় নমঃ, দুর্গায় নমঃ, দুর্গায় নমঃ, দুর্গায় নমঃ, মহাদেবায় নমঃ, মহাদেবায় নমঃ, মহাদেবায় নমঃ, মহাদেবায় নমঃ, মহাদেবায় নমঃ। জয় ঠাকুর। সকালে উঠে আমি আমার এই বিছানাটি গুছিয়ে ফেললাম। এরপর আমার দৈনন্দিন যে কাজ দেখবেন, আজকে হয়তো দেখাবার একটু চেষ্টা করব। সকালে উঠে আমার একটু হালকা হাতের ব্যায়াম করা, সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। পরবর্তীকালে ফিরে আসছি। সকালবেলায় চলে এসেছি আমার ছাদে। এই ছাদের থেকে আমার ঘরের এই পাশের দৃশ্যগুলি অপূর্ব সুন্দর। দেখুন, আমার এই বাড়ি থেকে আমার এই
দেখতে পাচ্ছেন ট্রেন? দেখতে পাননি, দাঁড়ান, চলে গেল, ওই যে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পেলেন কিনা জানি না। এই বাড়ির থেকেই বলুন আর এই বাড়ির থেকেই বলুন, ট্রেনটি ভারী সুন্দর দেখা যায়। আর বাড়ির চারদিকে দৃশ্য অতিরিক্ত মনোরম, কেননা এখানে চারদিকে দেখুন বন বনানির মধ্যে ঘেরা আমার এই বনটি, আমার এই বাড়িটি। বনটি বলতে বলতে বন বলে ফেললাম, কিন্তু চারিদিকে বন বনানিতে ঘেরা। এই দেখুন আমার এই বাড়িটি। প্রচুর আম হয়েছিল, কিন্তু যথারীতি সমস্ত আমের মুকুল দেখুন, প্রতিদিন প্রায় পরিষ্কার করি। আমের মুকুল, আম সমস্ত ঝরে আম গাছ পুরো ফাঁকা হয়ে গেল, পুরো ফাঁকা হয়ে গেল। এই যে দেখুন আমার কাঁঠাল গাছটি ধীরে ধীরে কাঁঠালগুলি আস্তে আস্তে বড় হচ্ছে। এই একটা দেখার ভারী আনন্দের জিনিস, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন ঠিক আছে, পরবর্তীকালে ফিরে আসছি। পাশেই একটি মুদিখানার দোকান আছে দেখুন, সেখান থেকে এই জিনিস কটা আমি নিয়ে আসলাম। দেখুন চিনি, সুজি, সস, আমুলের প্যাকেট, এদিকে চা, এদিকে পোস্ত, এদিকে দেখুন একটা টোস্ট, তারপরে আছে এই যে 2 রকমের বিস্কুট, একটা টাইম আর একটা হচ্ছে মেরি, আর এই তেল, তারপরে এই যে গোলমরিচের গুঁড়ো 1 প্যাকেট নিয়ে নেওয়া হলো, 1 প্যাকেট, আর এই যে কোলগেট, এই যে মুড়ি, এগুলো সব এই পাশের দোকান থেকেই নিয়ে এলাম। আর দেখুন এই জায়গাটির মধ্যেই দেখুন আবার এই যে আমার নাতি এই পটগুলি আঁকবে বলে রেডি করে রেখেছে। পট আঁকা হলে আপনাদের তখন দেখাবো। এই যে পাউরুটি দিয়ে এখন হবে কি বলে ওটাকে, স্যান্ডউইচ। তো পাউরুটি স্যান্ডউইচের জন্য এই যে আবার নাতি দেখুন বসে পড়েছে, বলছে স্যান্ডউইচের ভেতরের এটা আমি লাগাবো, ওই জন্য বসে পড়েছে। এই যে এখানে ভেতরের যে পুরটা, এটা কি কি দিয়ে করেছিস প্রাপ্তি? এটা গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর মেয়োনিজ আছে, একটু নুন আছে, আর গোলমরিচ গুঁড়ো আছে, আর একটু চিজটা দিয়ে দেবো। দেখি নুন দিয়েছিস? নুন দিয়েছি, একটু নুন দিতে হয়। আর একটু বাটার নাকি? না বাটার না, একটা চিজ দিচ্ছি। চিজ দিচ্ছিস, আচ্ছা। চিজটাই অল্প একটু দেবো, এটা বাটারের মতো দেখতে পুরো, চিজও যেরকম লিকুইড হয়।
যে পাউরুটি স্যান্ডউইচ তো দেখিয়েছি তখন, পুর তৈরি করে পুরটা লাগানো দেখিয়েছি। এই যে এখন এগুলো তৈরি করা আছে। আর এই যে দেখুন এইগুলো, এই যে গ্রিল মেশিন নেই আগেই বলেছি, এই যে আমরা ওই জন্য এই দেখুন বাটার দিয়ে এই যে এইভাবে আমরা ফ্রাইং প্যানের মধ্যে কড়া করে সেঁকে নিচ্ছি। এখন এটা হয়নি, হবে। আর এই যে এইগুলো হয়ে গেছে, আর এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে, আর এগুলো হয়ে গেছে, আর এগুলো হবে। প্রায় রাক্ষসের মতো খাওয়া দাওয়া আর কি আমাদের। চলে এসেছি আজকে ব্রেকফাস্ট টেবিলে। দেখুন আজকে আছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ, কলা, চা, এই দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট সারবো। এটা তৈরি করতে সময় লাগে, ওই জন্য একটু বেলা হয়ে গেল আজকে খেতে। এই যে স্যান্ডউইচটা ভালো, দুজন নাতিও খাচ্ছে। এই দেখুন এদের দুজনে খাবার বাড়া আছে, এখন আসেনি, আসবে, আমরা ততক্ষণ খাই। ভীষণ টেস্টি খাই, সব বেশিরভাগ দিনে খেতে ভালো করে সময় পাই না, আজকে মন হলো খাই। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা চলে এসেছি দেখুন সন্ধ্যে স্ন্যাক্স নিয়ে। এখন সবাই আমরা চা খেতে বসে পড়েছি, ও ছেলে খাচ্ছে, বৌমা এখন ভিডিও করছে তাই। এই যে বৌমার খাবার আছে, ওখানে আমার নাতি, আচ্ছা আমার মেয়ে এখনো বসেনি, ওখানে আছে, আর আমি খাচ্ছি। আজকে দেখুন সন্ধ্যে স্ন্যাক্সে আছে, বন্ধুরা আমরা এই নিচ্ছি এই শসা আর পেঁয়াজ। ওই যে শসা পেঁয়াজ নিচ্ছে, সেটা মাখিয়ে নেবে, নাহলে নুনটাই চলে যাবে। আর এই যে ম্যাগি, ও নুন দেয়া ছিল নাকি? বিট নুন দেওয়া আছে। এই ম্যাগি, আর এই টোস্ট, আর দেখুন এই ইটাইম বিস্কুট একটা খেয়ে নিলাম, আর এই যে একটা রয়েছে, আর এই দুটো টোস্ট আছে, আর এই যে শসা পেঁয়াজ, এগুলো তো একটু মিশিয়ে খাবো ম্যাগির সাথে। এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আজকে এত হেভি টিফিন খেয়েছি যে আর দুপুরে না খাওয়ার কারোর ইচ্ছা ছিল না, ওই জন্য এখন এসব খাচ্ছি। আবার রাত্রে তখন আবার রান্না টান্না হলে আবার তখন আবার খাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে।